সেদিন বিকেলটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। শহরের রাস্তাগুলো তখনও ব্যস্ত। রিকশার ঘণ্টা, বাসের হর্ন, মানুষের তাড়াহুড়ো সব কিছুই ছিল আগের মতো। শুধু আমি একটু আলাদা ছিলাম, কারণ তুমি বলেছিলে আজ আসবো নীল শাড়ি পরে। আমি সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম সেই পুরনো কফি শপে, যেখানে জানালার পাশে বসলে রাস্তার ভিড়টাকে গল্পের মতো লাগে। ওয়েটার জিজ্ঞেস করেছিল, স্যার কি দেব? আমি বলেছিলাম, এক কাপ কফি, চিনি ছাড়া। আসলে চিনি না দেওয়ার কোনো কারণই ছিল না, তবু সেদিন মনে হয়েছিল মিষ্টি কিছু থাকলে অপেক্ষাটা ঠিক বোঝা যাবে না। সময় একটু একটু করে এগোচ্ছিল, আর আমি জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবছিলাম, তুমি এলে কি বলবো প্রথমে। হঠাৎ সবকিছু খুব ধীরে যেতে শুরু করলো। কাঁচের ওপাশে তুমি দাঁড়িয়ে, নীল শাড়ি পরে, একদম সেই রকম যেমনটা আমি কল্পনা করেছিলাম, আবার ঠিক তেমনটা নয়। তুমি ভেতরে এলে, চেয়ারটা টেনে বসলে, হালকা হেসে বললে, অনেকক্ষণ অপেক্ষা করলে। আমি বলতে চেয়েছিলাম, না, আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করছি, কিন্তু মুখ থেকে বের হলো শুধু, না, এই তো একটু আগেই এলাম। তারপর আমাদের গল্প, অকারণ কিছু কথা, হালকা হাসি, আর মাঝে মধ্যে কিছু নিঃশব্দে থাকা। কফি ঠান্ডা হয়ে গিয়েছিল, তবু আমাদের কথাগুলো ছিল উষ্ণ। কফি শপ থেকে বের হয়ে আমরা হাঁটতে শুরু করলাম, কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই। রাস্তার মোড়ে ফুচকা, তোমার ঝাল লেগে চোখ ছোট করা, আমার হাসি আর তোমার সেই মায়াবী রাগ। মুহূর্তটা ছোট ছিল, কিন্তু অদ্ভুতভাবে সম্পূর্ণ। হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ বললে, তুমি তো লিখো, কিছু শোনাবে? আমি থেমে গেলাম। মাথার ভেতর হাজার লাইন ভিড় করছিল, কিন্তু একটা শব্দও মুখে আসছিল না, কারণ তখন আমি বুঝে গিয়েছিলাম কবিতা লিখতে পারি, কিন্তু তোমাকে বলতে পারি না। বিকেলটা ধীরে ধীরে ফুরিয়ে এলো, আলো বদলে গেল। তুমি বললে, চলো আজ উঠি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, যেন এটাই স্বাভাবিক, যেন কিছুই বিশেষ না। তুমি চলে গেলে, শহর আবার আগের মতো হয়ে গেল। শুধু আমার ভেতরে একটা নীল বিকেল আটকে রইল, যেটা আর কখনো শেষ হলো না। এখনো মাঝে মাঝে কোনো এক অচেনা বিকেলে আমি থমকে দাঁড়াই, মনে হয় তুমি আবার কাঁচের ওপাশে দাঁড়িয়ে আছো, ঠিক সেই নীল শাড়ি পরে।